সেই বৃদ্ধা মহিলা বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের বয়স যখন 2 মাস 2 থেকে 3 মাস, তখন আমার স্বামীটার মৃত্যু হয়ে যায়। আমরা বড় দরিদ্র। লম্বা ঘটনার মুসলমান, এই পরিমাণ টাকা ছিল না যে আমার সন্তানটাকে আমি লালন পালন করব। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি মা বেঁচে থাকতে আমার এই সন্তানটাকে আমি একটু সময়ের জন্য কষ্ট করতে দিব না। আল্লাহর নবী, আমার এই সন্তানটাকে লালন পালন করার জন্য আমি মা মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খাইছি। আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, মানুষের দুয়ারে ঘুরে ঘুরে কাজ করে আমার এই সন্তানটাকে লালন পালন করেছি। আমার এই সন্তানটাকে লালন পালন করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম। মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, তারপরও মন চাইতো যে আমি আর ঘোরাঘুরি করব না, মানুষের দুয়ারে দুয়ারে কাজ করব না। কিন্তু যখন সন্তানের চেহারার দিকে তাকাইছি, তখন আর আমি ঠিক থাকতে পারি নাই, তখন আবার আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটা যখন বড় হয়ে যায়, সুন্দর একটা পাত্রী দেখে আমি বিবাহ করাই। যেমন আমাদের সমাজের মাঝে সন্তান যখন বড় হয়ে যায়, মা বাবা বিবাহ করায়া দেয়। ও আল্লাহর নবী, যখন আমার সন্তানটাকে বিবাহ করাইছি, আমার পুত্রবধূর সঙ্গে আমার তেমন একটা বনিবনা হয় নাই। আমার পুত্রবধূ আমাকে তেমন দেখতে পারে না। একদিনের ঘটনা গো পয়গম্বর, আমার সন্তানটা যখন কাজে থেকে বাড়ি ফিরছে, দেখবেন অনেক মহিলা আছে, তারা স্বামীর কানে কান পরা দেয় আর সংসারের মধ্যে অশান্তি লাগায়া দেয়। ও আল্লাহর নবী, আমি দেখতে পাইলাম আমার পুত্রবধূটা আমার ছেলের কানে কানে কি যেন বলল। যখন তার কানে কানে কি জানি বলার পরে সে ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে বিশাল বড় একটা লাঠি নিয়ে আমার দিকে ধীরে আসছে। ও আল্লাহর নবী, আমি বুঝতে পারলাম, আমার মনে হয় আমার রক্ত ছেঁড়া সন্তানটা আমাকে আঘাত করবে, আমি মাকে আঘাত করবে। যখন আমার সন্তানটা আমার কাছাকাছি চলে আসে, তখন আমি আমার সন্তানের পায়ে জড়ায় ধরেছি আর বলেছি, বাবা, তোমার স্ত্রীকে আমি কোনো কিছু বলি নাই রে বাবা। ও বাবা, তোমার স্ত্রীর সঙ্গে আমি ঝগড়া করে নাই রে বাবা। তুমি এই লাঠি দ্বারা আমি মাকে আঘাত করো না। যদি তুমি আঘাত করো, আমি মা সহ্য করতে পারবো না। আমার মনে হয় আমি মৃত্যুবরণ করব। আমার সন্তানের আল্লাহর পয়গম্বর পাটা জড়ে ধরেছি, কিন্তু আমার পাষাণ সন্তান তার হাতের লাঠি দ্বারা আমি মায়ের শরীর আঘাত করে দিছে। আমি মার শরীরে যখন আঘাত করেছে, আঘাতের পরে আঘাত, আমি গলা কাটা মুরগির মতো জমিনের ভিতরে ছটফট করতেছিলাম। আর আমার সন্তানটা আমার উপরে আঘাত করেছে, আমাকে মারতেছিল। ও আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারি না, আমি বড় অজ্ঞান হয়ে গেছি। আমি অজ্ঞান হওয়ার পরে যখন আমি দেখতে পাইলাম, দীর্ঘ সময় অজ্ঞান হওয়ার পরে আমি যখন জ্ঞান ফিরে পাইলাম, আমি দেখতে পাইলাম আমার হাতের রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়তেছে, আমার পিঠের রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়তেছে, আমার পায়ের রক্তের দ্বারা জমিনটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী, আমি মা তখন আল্লাহর কাছে হাত দুখানা উঠাই দিছি। ওগো আল্লাহ, আমার যে সন্তানটাকে এত কষ্ট করে আমি লালন পালন করেছি, সে তার স্ত্রীর কথা শুই না আমি মার শরীরের ভিতরে আঘাত করেছে, কিভাবে আমি সহ্য করব? ও যুবক ভাই, কিভাবে তোমার মাকে তুমি গালি দাও? ও যুবক ভাই, কিভাবে ওই রক্ত ছিঁড়া মাকে তুমি তোমার এই হাত দ্বারা আঘাত করো? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যে সন্তানের কারণে আমি আজকে জ্ঞান হারায় ফেলেছিলাম, আল্লাহ, আমার এই সন্তানের সঙ্গে আমি তো কোলায় পারবো না। আল্লাহ, তোমার দরবারে আমি বিচার দেই। আল্লাহ,
যখন আমার সন্তানটা কবরে যাবে তোমার কাছে বিচার দিয়ে দে আল্লাহ, তুমি আমার সন্তানটাকে কবরের মধ্যে বিচার করো। আল্লাহর পয়গম্বর আপনি বলেন আমার সন্তানের কি অবস্থা। আল্লাহর নবী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দের মুসলমান। সাহাবায়ে কেরাম চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো কান্নাকাটি করতেছে। আল্লাহর পয়গম্বর সেই মহিলাকে বলতেছে, মা আপনার সন্তানের খবরে তো আযাব চলতেছে, ও মা আপনি যদি আপনার সন্তানটারে মাফ না করেন আমার মনে হয় আমার আল্লাহ মাফ করবেন। ও মা আপনার সন্তানের জন্য আমরা তিনবার দোয়া করেছি রে মা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে মাফ করে নাই, এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলাও আপনার সন্তানকে মাফ করবেন। ও আল্লাহর পয়গম্বর, তাহলে তো আমি মার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ তাআলা আমি মার দোয়া ফিরায় দেয় নাই। আল্লাহর নবী বললেন, মা আপনার পায়ে ধরে আপনার সন্তানটাকে মাফ করে দেন। কিন্তু মহিলা বলতেছে, না গো আল্লাহর পয়গম্বর, আমার পিঠের চিহ্নের দিকে তাকাইলে, আমার হাতের দিকে তাকাইলে আমি মার কলিজা একবারে ছিঁড়ে খারখার হয়ে যায়। আল্লাহর নবী আমি তাকে মাফ করতে পারবো না। এইবার আল্লাহর পয়গম্বর সেখান থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরামও তাদের বাড়িতে চলে যায়, মহিলাটাও তার বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দিছো গো আল্লাহ, আল্লাহ তোমার কাছে একটা দোয়া আমি এখন করবো গো আল্লাহ। ও গো আল্লাহ তোমার কাছে আমি একটা আবতারা জানাই গো আল্লাহ, তোমার কাছে একটা দোয়া করি আল্লাহ। আল্লাহ আজকে রাতের ভিতরে ওই মহিলাটাকে কবরে যে তার সন্তানটাকে আযাব দেওয়া হয়েছে একটু স্বপ্নে যুগে তাকে দেখায় দিও। এই দিক দিয়ে মহিলাটা বাড়িতে আসার পরে মাগরিবের নামাজ আদায় করেছে, এশারের নামাজ আদায় করার পরে যখন ঘুমের ঘরে ঘুমায় গেছে, ঘুমের ঘরে ঘুমায় যাওয়ার পরে অল্প কিছু সময় পরে স্বপ্নে যুগে দেখতেছে মাথাটা নিচের দিকে দেওয়া হয়েছে। আমরা যেমন ছাগল দেখবেন, যখন আমরা ছাগল জবাই করি, ছাগলটাকে সিলাই আমরা যখন পাগুলা রশি দিয়া বাঁধি, কি বাঁধি না? ছাগলকে যেভাবে তার চামড়াগুলা ছিলানো হয়, স্বপ্নে যুগে মহিলাটা দেখতেছে তার সন্তানের পা দুইটা আকাশের দিকে দেওয়া হয়েছে, আকাশের দিকে দিয়া বান্ধা হয়েছে। তারপরে তার সন্তানের পা থেকে শুরু করে চামড়া টানা হইতেছে, খসানো হইতেছে, মাথা দিয়ে বের করে দেওয়া হইতেছে। আর সন্তানটা মা মা বইলা চিৎকার করতেছে, বলতেছে মা ও মা তুমি আমার মাফ করে দাও গো মা। ও বুড়া বাবা আর জিন্দিগিতে বলবে না আব্দুর রহিম কই রে তুই, ও আব্দুর রাজ্জাক তুই কই। তোমার মার কোনোদিন তোমাকে বলবে না চোখের পানি ছাইরা একটু মার জন্য দোয়া করো না, দেখবা তোমার চোখের পানিগুলা নাকের কোনায় চোখের কোনায় আসতে দেরি হবে, তোমার মাকে আল্লাহ মাফ করতে দেরি হবে না। যুবকটার শাস্তি যখন দেখানো হইতেছিল, মা মা বইরা চিৎকার করতেছে, মা ও মা তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও, আমি আর এই শাস্তি সহ্য করতে পারতেছি না। চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে আর বলে মা মা গো মা তোমার মায়াবী মুখ
আর দেখি না। মা গো মা, তোমার মায়াবী মুখ আর দেখি না। চলে গেছো তুমি মা গো কত দূরে, তোমার কথা শুধু মনে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين لولده، أو كما قال النبي عليه الصلاة والسلام: لا إله إلا الله لا إله। জোরে মহব্বতের সাথে একটু আল্লাহর মহব্বত নিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। সাউন্ড বাড়বো একটু, মাইকম্যান ভাই সাউন্ড বাড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা। हर के बाशद आमिले सल्लो मदाम, आतशे दूज़ख शुदे बर वही हराम बर मुहम्मद मिया सलाम सद सलाम। शफीए मुजरिमा यौमल क़ियाम। ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইসাল বাগজান গ্রামবাসীর উদ্যোগে 15তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার মসজিদের মুতাওয়াল্লি সাহেব এবং দূরদূরান্ত হতে আগত মুসল্লি ইকরাম এবং মাদ্রাসার তলাবায়ে আইজাম, মাথার সেরেতাজ উলামায়ে ইকরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আর একটু চিল্লায় বলেন খুশি না বেজার? আসার কারণে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? যারা তাদের বাড়িতে বৈশা বৈশা রয়েছে তাদের তুলনায় আমাদের মনে হয় লস হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি কোনো দ্বীনের মাজলিসের মধ্যে যায়, সেখানে যে বসে, সেটা যদিও উপরে থাকে কাপড় আর নিচে থাকে চট, কিন্তু এই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? আল্লাহর নবী বলতেছেন যে এত দামি যে এই মজলিসটাকে আল্লাহর পয়গম্বর জান্নাতের সঙ্গে তুলনা করেছেন। এই জন্য যেহেতু একটা দিনই একটা মজলিস, এখান থেকে যদি আমি একটা কথার উপর আমল করতে পারি, হতে পারে এই একটা আমলের উসিলাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। আমাকে আপনাকে যেহেতু আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আমি আপনি যদি নেক আমল করি, খুশি হন কে? আর একটু চিল্লায় বলেন খুশি হন কে? বেজার হন কে? শয়তান তার কিন্তু চাবিকাঠি দিয়ে সব সময় ঘুরতেছে, কথা বুঝতে পারছেন? সব সময় ঘুরে। এখানে আমি আপনি যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি, শয়তানকে বেজার করার জন্য আসছি, শয়তানকে আমরা বেজার করার জন্য আসছি। শয়তান আমাদের উপরে কি খুশি আছে এখন? খুশি হবে তখন যদি আপনি এখান থেকে চইলা যান, বুঝবেন আপনার চইলা যাওয়াটা শয়তানকে খুশি করা। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আছে আমরা ইনশাআল্লাহ প্রধান বক্তা অচিরেই আমাদের মাঝে আসবেন, চইলা আসবেন, একবারে মনোজাত করে আমরা সকলে যাব তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা এইখানে থাকবো একটু আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই জন্য শয়তানকে আমরা সকলেই বেজার করবো তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যেহেতু অত্র এলাকার ইমাম, আমার কথা সকলেই শোনেন, তারপরেও যেহেতু প্রধান বক্তা আসতেছেন, অল্প একটু সময় আপনাদেরকে ডিস্টার্ব করব। আপনারা কি আমার নামে বদদোয়া করবেন? বেজার হইবেন? হ্যাঁ, বেজার হইন না বাবা, ইনশাল্লাহ চলে আসবে ওসিরে আমরা দিয়ে দিব। আমরা প্রধান মেহমানকে মূলত দাওয়াত করছি তার নসিহত শোনার জন্য। বলেন আল্লাহু আকবার। তো আমি যে কোরআন থেকে একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করিয়াছেন, এই হিসাবে আমাদের খালিক কে? হয় না? আর একটু চিল্লায় বলেন কে? আমরা আল্লাহকে যে আল্লাহ বইলা ডাক দিলাম, খুশি হয়েছেন কে? আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন জমিনের মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমার কুদরতি কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আমার বান্দাকে আমি বলতে থাকি, কেউ কথা বললেন না, এদিকে ডিস্টার্ব করেন না, মাহফিলের আশেপাশে থেকে কেউ ডিস্টার্ব করবেন না, এখানে কেউ কথা বলবেন না। তো আমি যেটা আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন বান্দা যখন আমাকে এই জমিনের মধ্যে একবার আল্লাহ বইলা ডাক দেয়,
আমি বান্দার প্রতি বড় খুশি হয়ে যাই। তখন আমি বান্দাকে বলতে থাকি, বান্দা তুমি আমার ডাক দিছ কেন, তোমার কি প্রয়োজন আছে একটু বলো না। তখন এই গুনাহগার বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আমি তো সারাটা জীবন গুনাহ করছি, গুনাহ করতে করতে মাথার চুলও পাইকে গেছে, দাড়িও পাইকে গেছে, আল্লাহ একটু মাফ করে দাও না। আমার আল্লাহ বলে, বান্দা তুই যখন আমাকে আল্লাহ বলে একবার ডাক দিছ, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর তোর পবিত্র জবানটা, হ্যাঁ তোর জবানটা আমি পবিত্র রাখছি, এত পবিত্র। তুই যখন মায়ের গর্ভে ছিলি, তোকে আমি এই জবান দ্বারা কিন্তু রক্ত খাওয়াই নাই, কারণ তুই জবান দ্বারা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি মালিককে ডাক দিবি। এই জন্য আমি তোর জবানটাকে অপবিত্র করে নাই রে বান্দা। তুই যখন এই তোর পবিত্র জবান দ্বারা আমাকে ডাক দেস, আমি আল্লাহ তাআলা ঠিক থাকতে পারি না। তখন বান্দাকে বলি, বান্দা তুমি কিসের জন্য আমাকে ডাক দিছ? এই বান্দা যখন বলে, আল্লাহ আমি তো সারাটা জীবন গুনাহ করেছি, আমি তো সারাটা বছর গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার একটু মাফ করে দাও না, আর জিন্দগিতে গুনাহ করব না। বান্দা যখন এই কথা আল্লাহকে বলে, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার ওই জবান দ্বারা তোমার কথাটা বের হইতে দেরি হয়েছে, আমি তোমার গুনাহটাকে মাফ করতে দেরি হয় না। এই জন্য আমাদের সৃষ্টিকারী তিনি কে? আমরা যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি জীব, আর এই পৃথিবীতে আমরা আসছি কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। আল্লাহ হইলেন আমাদের খালেক। একটু এইদিকে সকলের মনোনিবেশন করতে হবে। আল্লাহ যেহেতু আমাদের খালেক, আর আমরা হইলাম তার মাখলুক। এই পৃথিবীতে আমরা আসছি একটা নিজামের মাধ্যমে। আল্লাহ তাআলার নিজাম এমন আছে যে ডাইরেক্ট আল্লাহ তাআলা আদম দুনিয়ার মধ্যে পাঠাইছে, মা বাপ ছিল না। যেমন আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আল্লাহ তাআলা পিতা ছাড়াও দুনিয়ার মধ্যে আদম পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইছে আমাদের মা বাবার মাধ্যমে। এই জন্য মুসলমান একবারে মনটা দিয়ে শুনবেন, আমরা পৃথিবীতে যারা মা বাবা আছি, সফল মা বাবা কারা? সফল কোন মা বাবার জীবনটা ধন্য? আজকে এটার পরিচয় দেব, কোন মা বাবার জীবন ধন্য। আমরা তো মনে করি আমাদের সন্তানটা যদি জজ হয় আমরা বড় খুশি হয়ে যাই, মা বাবা হিসেবে ধন্য হয়ে গেছি। আমার ছেলেটা যদি ডাক্তার হয়ে যায় তাহলে আমি মনে করি যে আমি মা বাবা হিসাবে ধন্য হয়ে গেছি। আসলেই আপনি জাগতিক জগতে, এই পৃথিবীতে, এই নবমণ্ডল ভবমণ্ডলে আপনার জীবনটা সফল, কিন্তু আপনার এই সন্তানটা যদি আল্লাহর হুকুম পালন না করে, আখিরাতের জন্য আপনার জীবনটা পুরাটাই ব্যর্থ। বলেন না নাউজুবিল্লাহ। আপনার সন্তান যদি আপনার চোখের সামনা দিয়া মাথায় টুপি পরে, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, মাথায় টুপি পরে মুখের মধ্যে দাড়ি রেখে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদের মধ্যে যায়, বুঝবেন আপনি মা হিসাবে বড় গর্বিত, আপনি পিতা হিসাবে বড় গর্বিত। আর যদি এর উল্টা হয় যে আপনার সন্তানটা মসজিদে আজান হয় আর আপনার সন্তানটা যায় হলো ঠিক আছে যাত্রার পালায়, তাহলে আপনি মা বাবা হিসাবে আপনার জীবন ব্যর্থ হবে। এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করি, মা বাবার যেমন সন্তানের উপরও অধিকার আছে, তেমনিভাবে সন্তানেরও মা বাবার উপরেও অধিকার আছে। একবারে শর্টকাটে, অনেক লম্বা আলোচনা। সন্তানের যেমন মা বাবার উপর অধিকার আছে, মা বাবারও সন্তানের উপরে অধিকার আছে। এই সন্তানের অধিকার তার মা বাবার উপর কখন থেকে শুরু হয়? যখন থেকে সন্তানটা মায়ের গর্ভে চলে যায় তখন থেকে সন্তানের অধিকার শুরু হয়ে যায়। সন্তানের অধিকার কি তখন? সন্তানের অধিকার হইল, ও মা তুমি আল্লাহর হুকুম ছাইড়া দিয়া
আল্লাহর সঙ্গে নাফরমানি করবা না, তুমি গুনাহ করবা না। বাবা তুমি গুনাহ করবা না, যদি তুমি গুনাহ করো তাহলে সন্তানের অধিকার তুমি খর্ব করলা। দেখেন এখন যুগ বিয়োগ মিলান, আমরা যারা বাবা আছে আমাদের সন্তান যখন গর্ভের মধ্যে আসে কি আমরা গুনাহ করি কি করি না? কি কথা বলেন? তাহলে আমরা সন্তানের অধিকার রক্ষা করছি। যারা মা আছি মা বিশেষ করে এই দেখবেন সন্তান আসার পরেও স্টার জলসার দিকে তাকায় কি তাকায় না। মোবাইলের মধ্যে সিনেমা, তারপরে আপনার নাটক, আরও কত মুভি টুবি আছে, এগুলা দেখে কি দেখে না? এগুলো দেখার পরে ও মা তোমার গর্ভে যখন সন্তান আসছে, তুমি যখন টিভির দিকে চাইতেছ, তুমি সন্তানের অধিকারকে ভঙ্গ করতেছ, নষ্ট করতেছ। এই ধরনের মা বাবা আমাদের সমাজে কম না বেশি? তাহলে আমরা শুধু বলি যে হুজুর সন্তানে তো কথা শুনে না, আপনি তো সন্তানের প্রথম যে অধিকার আছে ওটা আপনি খর্ব করেছেন। 2 নাম্বার অধিকার হইল যখন সন্তানটা পৃথিবীতে আসে তার জন্য সুন্দর একটা নাম রাখা, এটা হলো সন্তানের অধিকার। এখন আমাদের কাছে অনেকে আসে, হুজুর ছেলে হয়েছে একটা নাম রেখে দেন, মেয়ে হয়েছে একটা নাম রেখে দেন। যখন আমরা ঠিক আছে হাদিসের কিতাব থেকে নাম রেখে দিই সাহাবায়ে কেরাম, আপনারা আমরা একটু ঠিক আছে খেয়াল করি, নামের কিন্তু একটা সুন্নত তরিকা আছে। নাম রাখতে হবে আম্বিয়া কেরামের নামে, নাম রাখতে হবে সাহাবায়ে কেরামের নামে। যখন আমরা বলি ঠিক আছে আপনার সন্তানের নাম আব্দুর রহমান বা আবদুল্লাহ রেখে দেন, তখন বলে হুজুর এটা নামটা তো কমন হয়ে গেল, তো সাহাবায়ে কেরামের নাম বলে, হুজুর তাও কেমন জানে লাগে। পরে ওই সন্তানের নাম রাখি অন্টু, জন্টু, মন্টু, কন্টু, নাট, বল্টু। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? তাহলে 2 নম্বরে আপনার সন্তানের অধিকার আপনি কি করছেন? খর্ব করেছেন। 3 নম্বর অধিকার হলো সন্তান যখন হয়ে যায় পৃথিবীতে আসে, 7ম দিনে তার জন্য আকিকার ব্যবস্থা করা। যদি কন্যা সন্তান হয় একটা ছাগল, আর যদি ছেলে সন্তান হয় কয়টা ছাগল? দেখেন আমরা সুন্নত তরিকে আমরা ঠিক আছে মানুষদেরকে খাওয়াই না, আকিকার আপনার ছাগল জবাই করে তারপরে মানুষদেরকে, গোটা এলাকার মানুষদেরকে আপনি দাওয়াত করে খাওয়ান, আল্লাহর নবীর একটা সুন্নত আপনি জিন্দা করে নেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে কি হয়, হুজুর সন্তানের আজকে বার্থডে আছে কি নাই? অথচ বার্থডে তো আল্লাহর নবী পালন করে না, আপনি কোথা থেকে পাইলেন? সাহাবায়ে কেরাম তো বার্থডে পালন করে না, আপনি কোথা থেকে পাইলেন? আপনি বেদাতের কাজের মধ্যে জড়িত। 7ম দিনে আপনার সন্তানের জন্য আকিকা করেন, তারপরে এটা হলো সুন্নত মুস্তাহাব দুটাই আদায় হবে। 7ম দিনে যদি না পারেন, যে কোনো একদিন আদায় করলে আপনার সুন্নত আদায় হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই 3 নাম্বার আপনি সন্তানের অধিকার খর্ব করেছেন। অনেকে আছে এখানে ছেলে মেয়ের আকিকা করে নাই, আছে কি নাই? তাহলে 3 নাম্বার আপনি খর্ব করে ফেলাইছেন। তারপরে সন্তান যখন বড় হয়ে যাবে, সন্তানের জবানে যখন কথা বের হয়ে আসবে, আপনি মা বাবা হিসাবে আপনার উপর দায়িত্ব হইল যে সন্তানকে সর্বপ্রথম তার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকানো। এই কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান অনেকেই ঢুকাইতে পারি, মা বাবা হিসাবে আপনি কি সফল না ব্যর্থ? আপনি ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে আপনি ব্যর্থ। তাহলে এই সন্তান আপনার আমার কথা শুনবে? কি কথা বলেন, শুনবে? তেমনি সন্তানের উপরও, মা বাবারও সন্তানের উপর অধিকার আছে। বিশেষ করে মা বাবার সঙ্গে আমরা এলাকার যুবক যারা আছে, মা বাবার সঙ্গে তাদের সঙ্গে আমি আপনি কিভাবে কথা বলতে হবে আল্লাহ তাআলা নিজেই বলে দিতেছেন। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেন, ও বান্দা তোমাদের প্রতি আমার চূড়ান্ত সিদ্ধান্ত হইল, ও
ও বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দি করার পরে সবচাইতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল হইল মা বাবার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা। কি আচরণ আমাদের মা বাবার সঙ্গে করতে হবে? জোরে বলেন, কি কোন আচরণ? তারপরে সন্তান তার মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবে, মুরব্বিদের সঙ্গে কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। শেষের অর্থটা শুরুতে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও অত্র এলাকার যুবক ভাইয়েরা, ও পর্দানশীল মা ও বোনেরা, মা বাবার সঙ্গে কিভাবে আমাদের কথা বলতে হবে আল্লাহ তাআলা নিজেই বইলা দিতেছেন। ও বান্দা, তুমি কিভাবে তোমার মা বাবার সঙ্গে আচরণ করবা, কিভাবে কথা বলবা? নরম নরম ভাষায় তোমার মা বাবার সঙ্গে কথা বলবা। সাবধান সাবধান, মা বাবার দিকে তুমি পাকা নজরে তাকাইয়া কর্কশ ভাষায় তুমি কথা বলতে পারবা না। অথচ আমাদের সমাজের ভিতরে আমাদের ছেলে এবং মেয়েরা মা বাবাকে গালি দেয় কি দেয় না? এমন অনেক সন্তান আছে যারা তাদের মা বাবার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে। বিশেষ করে মা বাবা যখন বয়স্ক হয়ে যায় তখন তারা তাদের সঙ্গে তেমন একটা ভালো আচরণ করে না। আছে কি নাই? আরেকটু চিল্লায় বলেন, আছে কি নাই? আল্লাহ তাআলা বললেন, বান্দা, ও বান্দা, তোমার মা বাবা যখন বয়স্ক হয়ে যাইবে, বার্ধক্যে যখন পৌঁছে যাবে, যখন তারা একবারে শেষ সময় পৌঁছে যাবে, ও বান্দা, সাবধান সাবধান, রাগান্বিত হইয়া তুমি তাদেরকে উফ বইলো না। ও বান্দা সাবধান, তাদের সঙ্গে তুমি অসৎ আচরণ করবা না। তুমি যদি তোমার মার কলিজার ভিতরে আঘাত দাও, তুমি যদি তোমার মার অন্তরে আঘাত দাও, তোমার বাবার অন্তরে আঘাত দাও, ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা, তুমি তোমার মার কলিজায় আঘাত দিলা না, তুমি তোমার বাবার কলিজায় আঘাত দিলা না, আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে তুমি আঘাত দিয়া বসলা। আর একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলতেছেন, পৃথিবীতে 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ তাআলার মাঝে আর তাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করে নেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহ, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে 100% কবুল হয়। 1 নাম্বার হইল দাওয়াতুল মাজলুম, 1 নাম্বার হইল মাজলুমের দোয়া। যখন কোনো ব্যক্তি কারো উপর জুলুম করে, ও বাইসালি এলাকার মুসলমান, তোমার ভাইয়ের বাড়ির পার্শ্বে তুমি হইলা বড় লোক আর তোমার ভাই হইল ছোট লোক, তার কাছ থেকে যদি তুমি জোর করে জমি ভুক্ত করে রাখাও, তুমি হইলা জালেমের অন্তর্ভুক্ত। আর এই ধরনের জালেম আমাদের সমাজে আছে কি নাই? তোমার পাড়া প্রতিবেশী, তোমার টাকা পয়সা অনেক, তোমার সমাজের ভিতরে পাওয়ার আছে, তোমার ক্ষমতার পাওয়ার আছে, তোমার লিডার এখন ক্ষমতার মাঝে। এই জন্য তোমার পাড়া প্রতিবেশী অর্থাৎ তোমার বাড়ির সঙ্গে তোমার এক চাচার বাড়ি অথবা তোমার ভাইয়ের বাড়ি, তুমি তার সঙ্গে যদি অসৎ আচরণ করো,
তুমি যদি ক্ষমতার অপব্যবহার করো, যদি তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো, তাহলেও তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ও বাইসাল এলাকার মুসলমান ভাইয়েরা, বোন তোমার কাছে জায়গা পাইবে, বোন তোমার কাছে জায়গা পাবে। ভাই তোমার বোনকে অনেক দূরে বিবাহ দিয়েছ, তোমার বোনটা তোমার কাছে জায়গা নেওয়ার জন্য আসছে, তুমি তাদেরকে জায়গা জমিন কোনো কিছুই বুঝাইয়া দিলা না। যদি তুমি তাদেরকে জায়গা জমিন পুঙ্খান্ন হারে বুঝাইয়া না দাও, তাহলেও তুমি জালেমের অন্তর্ভুক্ত। তোমার বোন যদি তোমার নামে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহর কাছে বদদুয়া করতে দিতে হবে, আল্লাহ তাআলা সেই বদদুয়াকে কবুল করতে দেরি হবে না। ও মুসলমান, মাজলুম ব্যক্তির যে দোয়া কবুল হয় এর জ্বলন্ত প্রমাণ হইল 6 মাস আগেই ঘটে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামাদেরকে, নিরীহ আলেম ওলামায়ে কেরাম যাদের কোনো অপরাধ ছিল না, তারপরেও তাদেরকে জেলের মধ্যে ভরা হয়েছে। একজন আলেম সে ওয়াজের ময়দানে তো বইলেই ফেলেছে, আমার উপরে এত জুলুম করা হয়েছে, নারী দিয়া আমার উপরে জুলুম করা হয়েছে, আমার উপরে রিমান্ড দিয়া জুলুম করা হয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে উল্টা দিক হাত উল্টা করে আল্লাহর কাছে বদদুয়া করেছিলাম। আল্লাহ তুমি তো দেখেছো মালিক, যেই নারীর সঙ্গে কথা বলার জন্য আমার জন্য হারাম, এই জালেম সেই নারীকে আমার উপর চাপিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি জালেমকে পতন ঘটায় দিও। আল্লাহ তাআলা এই মাজলুম আলেমদের মাজলুম আলেমদের দোয়াকে এমনভাবে কবুল করেছেন, যার কারণে বর্তমানে দেখা যায় জালেমের নেশফেশ আমাদের দেশের মধ্যে এখন আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়া, যেই ব্যক্তি যার উপরে জুলুম করা হয়, সেই মাজলুম যেই দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ তাআলা কবুল করে নেন। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আল্লাহ তাআলার মাঝে আর মুসাফিরের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ ডাইরেক্ট সেই দোয়াকে কবুল করে নেন। ইয়া ইলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মিকুনাদ শাজার হাজার, ইয়া ইলাহি মিকুনাদ আরদু সামা, ইয়া ইলাহি মিকুনাদ যাও হাওয়া। কুফর শিরক में कार, मेरे दिल में अश्क हक गुजार कर, हसद बुग़्द मेरे दिल से दूर कर, मेरे दिल में अश्क हक मामूर कर। ও বাইসাল এলাকার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলতেছেন মুসাফিরের দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট সেই দোয়াকে কবুল করে নেন। ও অত্র এলাকার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আমাদের যে প্রধান মেহমান এটা অনেক দূরে থেকে আসতেছে, সে হলো মুসাফির। এই মুসাফির ব্যক্তি আমার মন বলছে আল্লাহর পয়গম্বরের হাদিস অনুসারে তার দোয়া কবুল হবে কি হবে না? তাইলে আমরা সকলে তার সঙ্গে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া কইরা তারপরে এখান থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক কিনা? কি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু কে কে চলে যাবো হাত উঠাই, কে কে চলে যাব? কারা কারা আমরা চলে যাবো এখান থেকে প্রধান বক্তার আগে? একটু হাত উঠাই। অনেকে হাত বুঝে নাই, তাই না? আরে মানে আমি একটু পরীক্ষা করলাম, দেখলাম যে আপনারা এই দিকে আছেন না উল্টা দিকে রওনা হয়েছে। কথা বুঝছেন? সকালে থাকবেন। এবার কারা কারা আমরা থাকবো একটু না আল্লাহ তাআলাকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাই আমিন। 3 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট সেই দোয়াকে কবুল করে নেন। আমরা একটা জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইসুকুন আজ গোশে দিল বায়াদ শানুদ, গোশে গুল ই জানা দরদ হিচে সুদ, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদ মাস্ত, গোশে দিল মখ সুসন সল আদমে আস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য অত্র এলাকার মুসলমান ভাইদেরকে বলবো, বিশেষ করে যাদের মা বাবা এখনো জীবিত আছে, আল্লাহর বড় নিয়ামত এই মা বাবার দোয়া নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি হবে, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার মা বাবা রাজি খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি খুশি। আর যে সন্তানের উপর তার মা বাবা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বড় বেজার হয়ে যায় রে মুসলমান। নাউজুবিল্লাহ বলে। এই জন্যেই তো মা বাবা যদি আমার আপনার জন্য ভালো দোয়া করেন, তাও আল্লাহ কবুল করে নেন। মা বাবা তার সন্তানের জন্য যদি খারাপ দোয়া করে, বদদোয়া করে, তারপরেও সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। মা বাবা ভালো দোয়া করেছেন, এই জন্য অনেকেই আল্লাহর ওলি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলেছেন, আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, আল্লাহ তাআলা বলেছিলেন, ও পয়গম্বর মুসা, জান্নাতের মাঝে তোমার সাথী সঙ্গী যে হবে সে অনেক বড় ব্যক্তি না, একজন কসাই তোমার জান্নাতের সাথী হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খোঁজ খবর নিয়ে দেখলেন ওই কসাই ব্যক্তির জন্য তার মা দোয়া করেছে, যার কারণে সে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর জান্নাতে সে চলে যাবে। মার দোয়া আল্লাহ তাআলা, মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে আল্লাহ কবুল করে নেন। এর জ্বলন্ত প্রমাণ হইল, এর জ্বলন্ত প্রমাণ হইল ওয়াইস আল কুরনি রহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের দোয়ার কারণে এত বড় বুজুর্গ হয়ে গেছিলেন যে আল্লাহর পয়গম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও উমর, ওয়াইস আল করনির সঙ্গে যদি তোমার দেখা হয়, কখনো সাক্ষাৎ হয়, তাহলে তুমি ওয়াইস আল করনির কাছে আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া চাইবা। ও মা, শুধু আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া চাইবে না, তুমি নিজের জন্য দোয়া চাইও।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশানি হয়ে গেছিলেন। ইয়ামান থেকে ওয়াইস আল কারনি আসবে, যে আল্লাহর পয়গম্বরকে দেখে নাই, তারপরেও আল্লাহর নবী তাকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশানি হয়ে গেছেন। কোন কারণে আল্লাহর পয়গম্বরে এমন কথা বললেন, খোঁজ খবর নিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন ওয়াইস আল কারনি যখন তার মা অসুস্থ হয়ে গেছিল, তাকে দেখার মতো কেউ ছিল না। ওয়াইস আল কারনি তার মা বাবার সেবা যত্ন করেছে, এই জন্য আল্লাহ তাকে যুগশ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। মুসলমান, মা বাবা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে ফেলে, আল্লাহ তাআলা সেই বদদোয়াকে কবুল করতে দেরি হয় না রে মুসলমান। এর জ্বলন্ত প্রমাণ হইল আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করেছেন। মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করে তারপরে তিনি বের হয়ে গেছেন। যাইতে যাইতে একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। আমি এই ঘটনা বলতেছি, এই ঘটনাটা আমি পেয়েছি কবরের আযাব একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে। আর এই ঘটনাটা আমি একজন যুগশ্রেষ্ঠ আলেম, সে আলেমের মুখেও শুনেছিলাম, যার কারণে বর্ণনা করতেছি। আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে আসরের নামাজ আদায় করার পরে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে যাইতে যাইতে তিনি একটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহর নবী সেই কবরের পাশে দাঁড়ায় গেলেন। একটা কবরের পাশে দাঁড়ায় আল্লাহর নবী চোখের পানিগুলা ছাড়াইতেছিলেন। আল্লাহর নবী চোখের পানিগুলা বের করতেছিলেন। মুসলমান, এমনভাবে আল্লাহর নবী চোখের পানি বের করতেছিলেন যে তার চোখ বেয়ে গাল বেয়ে দাড়ি মুবারকগুলা ভিজে যাইতেছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কিসের জন্য কান্নাকাটি করতেছেন? ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি হয়েছে? আপনার কোনো পেরেশানি আছে নাকি? আপনি আমাদেরকে বলেন, যদি প্রয়োজন হয় আমাদের যত অর্থ সম্পদ আছে আপনার জন্য সবগুলাকে উৎসর্গ করে দিব। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবনটাকে আপনার জন্য দিয়ে দিব। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু বলেন না, আমাদের শরীরের মাঝে যত রক্ত আছে সবগুলা রক্ত আপনার ভালোবাসার জন্য, আপনার জন্য কোরবান করে দেব। গো আল্লাহর পয়গম্বর, একটু বলেন না। এই জন্যই তো হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের কেউ ওই সময় পর্যন্ত ইমানদার হইতে পারবে না, ওই সময় পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবে না যদিও তোমরা নামাজ আদায় করো, যদিও তোমরা হজ করো, জাকাত আদায় করো, যে সময় পর্যন্ত আমি নবীর প্রতি তোমার ভালোবাসাটা, তোমার জীবন, তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর তুলনায় আমার প্রতি বেশি ভালোবাসা না হবে, ওই সময় পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবা না। এই জন্য অত্র এলাকার মুসলমান ভাইদেরকে বলবো, ও বৈশালী এলাকার মুসলমান ভাইয়ারা, ও পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা দেখবেন আপনাদের চোখের সামনে এই জমিন থেকে অনেক কুলাঙ্গার আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলেন, ঠিক কিনা? অনেক কুলাঙ্গার ভারতের ওই জমিন থেকে আমার আপনার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার আল্লাহ সম্পর্কে বিদ্রুপ করে। ও মুসলমান, তৈরি থাকতে হবে যেই সাহাবায়ে কেরাম তাদের জীবন থেকে নবীকে বেশি ভালোবেসেছেন, তাদের সন্তান থেকে নবীকে বেশি ভালোবেসেছেন, তাদের মা বাবা থেকে বেশি ভালোবেসেছেন। ওই পথ আমাদেরকেও অনুসরণ করতে হবে। আবার যদি এই জমিন
থেকে, এই বাংলার জমিন থেকে আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, যেই জবান দ্বারা কটূক্তি করা হবে ওই জবান আর গলার ভিতরে আমরা রাখবো না। কথা বলেন ঠিক কিনা? ওর জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে নিয়ে কথা বলবে, যারা আমার এই দেশ নিয়েও কথা বলবে, যারা আমার এই দেশের 1 ইঞ্চি জমিনেও তারা কথা বলবে, 1 ইঞ্চি জমিনেও যারা ছিনিয়ে নিতে চাইবে, আমরা এখানে বসে থাকবো না, ওদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, কিসের জন্য আপনি কান্নাকাটি করতেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি যেই কবরের পাশে দাঁড়িয়ে আছি, এই কবরের মাঝে আল্লাহ তাআলার আযাব চলতেছে, আল্লাহর আযাব চলতেছে, এমন আযাব আল্লাহর চলতেছে যে আযাব আমি পয়গম্বর দেখে চোখের পানি রাখতে পারি না। ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে যা শোনায়, আল্লাহ তাআলা আমাকে 2 চোখে যা দেখায়, যদি তোমরা শুনতে পারতা আর যদি তোমরা দেখতে পারতা, তাহলে এই দুনিয়ার কোনো কাজ কাম তোমরা করতা না। সব সময় শুধু তোমরা আল্লাহর পাগল থাকতা, সব সময় শুধু তোমরা আল্লাহর চিন্তা ভাবনা করতা, সব সময় শুধু তোমরা আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতা। জমিনের এই কাজ আর তোমরা কখনো করতা না, কখনো তোমরা হাট বাজার করতা না, সব সময় শুধু তোমরা কান্নাকাটি করতা আর আল্লাহর জন্য পাগল করা থাকতা। সাহাবায়ে কেরাম, ওগো আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে যা দেখায়, যদি তোমরা দেখতে পাইতা তাহলে জমিনের মাঝে আর কোনো কাজ করতা না। ওগো আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যা আমাকে শোনায়, যদি তোমরা শুনতে পাইতা তাহলে আর ব্যবসা করতা না, ব্যবসা বাণিজ্য করতা না, তাহলে তোমরা কৃষিকাজ করতা না, চাকরি বাকরি কোনো কিছুই করতা না। সব সময় শুধু তোমরা তোমাদের জবানে থাকতো আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक लम्हा अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इस शीरी इस तोलाम शेर शक्कर मी को नद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है। मोमिना ज़िक्र खुदा बसियार गो, याद ओ कुन याद ओ कुन याद ओ। नारे तकबीर। কি ভালো লাগে? আলোচনা চলবো তো ইনশাআল্লাহ। আর অল্প একটু আরেকটু টাইম দিবেন, হ্যাঁ, কেউ উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। কি মজা লাগতেছে তো? চলবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, এই কবরের মাঝে আল্লাহর আযাব চলতেছে, এই কবরওয়ালাকে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন, এই জন্য আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই, আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছি। ওগো আমার সাহাবীরা, তোমরা ইস্তিগফার করো, এই ব্যক্তির জন্য ইস্তিগফার করো, আর আমিও আল্লাহর কাছে বান্দার জন্য ইস্তিগফার করি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সেই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করলেন। সাহাবায়ে কেরাম তারাও আল্লাহর কাছে ইস্তিগফার করলেন। লম্বা সময় ইস্তিগফার পড়ার পরে বিশ্বনবী এবার হাত দুইখানা আল্লাহর কাছে উঠায় দিয়েছে, গগনে উঠায় দিয়া দীর্ঘ সময় ওই ব্যক্তির জন্য দোয়া করলেন। সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কি কবরের আযাব মাফ করে দিয়েছে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, না রে আমার সাহাবীরা, না,
এখনো আল্লাহ তাআলা এই কবরের আযাব মাফ করে নাই। ও আমার সাহাবীরা, তোমরা আবার ইস্তিগফার করো। আল্লাহর পয়গম্বর নিজে ইস্তিগফার করলেন, সাহাবায়ে কেরাম ইস্তিগফার করা শুরু করে দিলেন। দীর্ঘ সময় আল্লাহর পয়গম্বর ইস্তিগফার করার পরে, দীর্ঘ সময় আল্লাহর পয়গম্বর ইস্তিগফার করার পরে, তারপরে আল্লাহর নবী আল্লাহর কাছে আবার হাত উঠাইছে। হাত উঠানোর পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। দীর্ঘ সময়ে দোয়া করার পরে আবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কি কবরের আযাব মাফ করেছে নাকি? সুবহানাল্লাহ। আমরা একটু মাঝখান দিয়ে একটু খুশির খবর দিয়ে দিই, আমাদের মাঝে প্রধান বক্তা সাহেব আইসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আর অল্প একটু সময় ইনশাল্লাহ আপনাদেরকে বিরক্ত করবো। হ্যাঁ, প্রধান বক্তা আসছে তো দূরে থেকে, একটু মানে চাপানি করে তারপরে আসবো, ঠিক আছে না? কারণ অনেক দূরে থেকে আসলে জার্নি করলে একটু ক্লান্তি তার ভাব আসে, ক্লান্তিটা সাইরা আমাদের মন খুলা ওয়াজ করবে। মারহাবা বলেন। কি আলোচনা ভালো লাগতেছে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার সাহাবায়ে কেরামকে বলতেছেন, ওগো আমার সাহাবীরা, না না, এখনো আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার মনে সাক্ষী দিতেছে, এই কবরওয়ালা হয়তো তার মার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, অথবা তার বাবার সঙ্গে বেয়াদবি করেছে। এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়াকে ফেরায় দিয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম, কে বলতে পারবা এই কবরটা কার? তোমরা কি জানো কবরটা কার? একজন সাহাবী হাত দুইখানা উঠে দে বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমি বলতে পারবো এই কবরটা কার? আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, তুমি বলো এই কবরটা কার? সাহাবী বললেন, আল্লাহর পয়গম্বর, এটা হলো একটা যুবকের কবর। একটু মনটা এদিকে দেই, ইনশাআল্লাহ চোখে পানি আসবে। একটু খেয়াল করি, আমরা অল্প টাইম নেব। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবী, তুমি বর্ণনা করো এইটা কার কবর? সাহাবী বললেন, এইটা হইল একজন যুবকের কবর। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, দৌড়িয়ে যাও, তোমরা এই যুবকের বাড়িতে চলে যাও, দেখো তার মা বাবা জিন্দা আছে নাকি, জীবিত আছে নাকি। সাহাবায়ে কেরাম সেই যুবকের বাড়িতে চলে যায়। যুবকের বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইল যুবকের বাড়িতে একজন বৃদ্ধা মহিলা বসা। সাহাবায়ে কেরাম সেই বৃদ্ধা মহিলাকে সালাম দেয়। বৃদ্ধা মহিলা সালামের উত্তর নেয়। বৃদ্ধা মহিলা এইবার সাহাবায়ে কেরাম বৃদ্ধা মহিলাকে বলতেছে, ও মা, অমুক জায়গায় একটা কবর আছে, আপনি চিনেন নাকি, আপনি জানেন নাকি? সেই বৃদ্ধা মহিলা বলতেছে, হা হা, আমি সেই কবরস্থানটা চিনি। কারণ কেনই বা চিনব না? সেইখানে তো আমার সন্তান ঘুমায় আছে, সেইখানে তো আমার সন্তানের কবর রয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলতেছে, ও মা, আল্লাহর পয়গম্বর ওই কবরস্থানের মাঝে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর আপনার সন্তানের কবরস্থানের পাশে দাঁড়ায় আছে, আর আল্লাহর নবী আপনাকে সালাম জানাইছে যাওয়ার জন্য। বৃদ্ধা মহিলা বলতেছে, ও বাবারা, তোমরাই তো দেখতে পাইতেছ আমার শরীর বড় অসুস্থ, আমি বড় বয়স্ক হয়ে গেছি, আমি বড় বৃদ্ধ হয়ে গেছি, আমি ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারি না। তবে যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে সালাম জানাইছে, আমি এইখানে আর বসে থাকতে পারবো না। লাঠিতে ভর কইরা হইল আল্লাহর নবীর কাছে আমাকে যাইতে হবে। বৃদ্ধা মহিলাটা এবার সেই কবরস্থানের কাছে চলে যায়। কবরস্থানের পাশে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সালামের উত্তর দেয়। সালামের উত্তর দেওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, ও মা, এই কবরস্থান, এই কবরটা আপনি চিনতে পারতেছেন নাকি? তখন মহিলা বলতেছে, অবশ্যই চিনি, কারণ এইটা আর কেউ না, আমার ছেলের কবর। পয়গম্বর বিশ্বনবী এইবার সেই বৃদ্ধা মহিলাটাকে বলতেছে, ও মা, সত্যি কইরা বলবেন, আপনার সন্তানটা
আপনার স্বামীর সঙ্গে অর্থাৎ এই ছেলেটা তার বাবার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি তার আপনার অন্তরে কষ্ট দিয়েছে। যখন আল্লাহর নবী কথাটা বললেন আর ওই বৃদ্ধা মহিলাটা গলা কাটা মুরগির মতো ছটফট কইরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আর আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি এত কিছু বলতে পারবো না। ওই মহিলাটা তার পিঠের কাপড়টা সরায় দিয়ে আল্লাহর পয়গম্বরকে দেখাইতেছেন। এমনও হতে পারে তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর পয়গম্বর দেখতে পাইলেন মহিলার গায়ের মধ্যে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে। সেই বৃদ্ধা মহিলা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের বয়স যখন 2 থেকে 3 মাস, তখন আমার স্বামীটার মৃত্যু হয়ে যায়। আমরা বড় দরিদ্র লম্বা ঘটনার মুসলমান। এই পরিমাণ টাকা ছিল না যে আমার সন্তানটাকে আমি লালন পালন করব, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি মা বেঁচে থাকতে আমার এই সন্তানটাকে আমি একটু সময়ের জন্য কষ্ট করতে দিব না। আল্লাহর নবী আমার এই সন্তানটাকে লালন পালন করার জন্য আমি মা মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খাইছি। আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, মানুষের দুয়ারে ঘুরে ঘুরে কাজ করে আমার এই সন্তানটাকে লালন পালন করেছি। আমার এই সন্তানটাকে লালন পালন করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম। মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, তারপরও মন চাইতো যে আমি আর ঘোরাঘুরি করব না, মানুষের দুয়ারে দুয়ারে কাজ করব না। কিন্তু যখন সন্তানের চেহারার দিকে তাকাইছি তখন আর আমি ঠিক থাকতে পারি নাই, তখন আবার আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটা যখন বড় হয়ে যায়, সুন্দর একটা পাত্রী দেখে আমি বিবাহ করাই। যেমন আমাদের সমাজের মাঝে সন্তান যখন বড় হয়ে যায় মা বাবা বিবাহ করায়া দেয়, ও আল্লাহর নবী যখন আমার সন্তানটাকে বিবাহ করাইছি, আমার পুত্রবধূর সঙ্গে আমার তেমন একটা বনিবনা হয় নাই। আমার পুত্রবধূ আমাকে তেমন দেখতে পারে না। একদিনের ঘটনা গো পয়গম্বর, আমার সন্তানটা যখন কাজে থেকে বাড়ি ফিরছে, দেখবেন অনেক মহিলা আছে তারা স্বামীর কানে কান পরা দেয় আর সংসারের মধ্যে অশান্তি লাগায়া দেয়। ও আল্লাহর নবী, আমি দেখতে পাইলাম আমার পুত্রবধূটা আমার ছেলের কানে কানে কি যেন বলল। যখন তার কানে কানে কি জানি বলার পরে সে ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে বিশাল বড় একটা লাঠি নিয়ে আমার দিকে ধীরে আসছে। ও আল্লাহর নবী, আমি বুঝতে পারলাম, আমার মনে হয় আমার রক্ত ছেঁড়া সন্তানটা আমাকে আঘাত করবে, আমি মাকে আঘাত করবে। যখন আমার সন্তানটা আমার কাছাকাছি চলে আসে তখন আমি আমার সন্তানের পায়ে জড়ায় ধরেছি আর বলেছি, বাবা, তোমার স্ত্রীকে আমি কোনো কিছু বলি নাই রে বাবা। ও বাবা, তোমার স্ত্রীর সঙ্গে আমি ঝগড়া করে নাই রে বাবা। তুমি এই লাঠি দ্বারা আমি মাকে আঘাত করো না। যদি তুমি আঘাত করো আমি মা সহ্য করতে পারবো না। আমার মনে হয় আমি মৃত্যুবরণ করব। আমার সন্তানের আল্লাহর পয়গম্বর পাটা জড়ে ধরেছি, কিন্তু আমার পাষাণ সন্তান তার হাতের লাঠি দ্বারা আমি মায়ের শরীর আঘাত করে দিছি। আমি মার শরীরে যখন আঘাত করেছে, আঘাতের পরে আঘাত, আমি গলা কাটা মুরগির মতো জমিনের ভিতরে ছটফট করতেছিলাম। আর আমার সন্তানটা আমার উপরে আঘাত করেছে, আমাকে মারতেছিল। ও আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারি না, আমি বড় অজ্ঞান হয়ে গেছি। আমি অজ্ঞান হওয়ার পরে যখন আমি দেখতে পাইলাম, দীর্ঘ সময় অজ্ঞান হওয়ার পরে আমি যখন জ্ঞান ফিরে পাইলাম, আমি দেখতে পাইলাম আমার হাতের রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়তেছে, আমার পিঠের রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়তেছে, আমার পায়ের রক্তের দ্বারা জমিনটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী, আমি মা তখন আল্লাহর কাছে হাত দুখানা উঠাই দিছি, ওগো আল্লাহ, আমার যে সন্তানটাকে এত কষ্ট করে আমি লালন পালন করেছি, সে তার স্ত্রীর কথা শুই না আমি মা
আমার শরীরের ভিতরে আঘাত করেছে, কিভাবে আমি সহ্য করব? ও যুবক ভাই, কিভাবে তোমার তোমার মাকে তুমি গালি দাও? ও যুবক ভাই, কিভাবে ওই রক্ত ছিঁড়া মাকে তুমি তোমার এই হাত দ্বারা আঘাত করো? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যে সন্তানের কারণে আমি আজকে জ্ঞান হারায় ফেলেছিলাম, আল্লাহ, আমার এই সন্তানের সঙ্গে আমি তো কোলায় পারবো না। আল্লাহ, তোমার দরবারে আমি বিচার দেই। আল্লাহ, যখন আমার সন্তানটা কবরে যাবে তোমার কাছে বিচার দিয়ে দেয়। আল্লাহ, তুমি আমার সন্তানটাকে কবরের মধ্যে বিচার করো। আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আমার সন্তানের কি অবস্থা? আল্লাহর নবী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দের মুসলমান। সাহাবায়ে কেরাম চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো কান্নাকাটি করতেছে। আল্লাহর পয়গম্বর সেই মহিলাকে বলতেছে, মা, আপনার সন্তানের খবরে তো আযাব চলতেছে। ও মা, আপনি যদি আপনার সন্তানটারে মাফ না করেন, আমার মনে হয় আমার আল্লাহ মাফ করবেন। ও মা, আপনার সন্তানের জন্য আমরা তিনবার দোয়া করেছি রে মা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে মাফ করে নাই। এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলাও আপনার সন্তানকে মাফ করবেন। আল্লাহর পয়গম্বর, তাহলে তো আমি মার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ তাআলা আমি মার দোয়া ফিরায় দেয় নাই। আল্লাহর নবী বললেন, মা, আপনার পায়ে ধরে আপনার সন্তানটাকে মাফ করে দেন। কিন্তু মহিলা বলতেছে, না গো আল্লাহর পয়গম্বর, আমার পিঠের চিহ্নের দিকে তাকাইলে, আমার হাতের দিকে তাকাইলে আমি মার কলিজা একবারে ছিঁড়ে খারখার হয়ে যায়। আল্লাহর নবী, আমি তাকে মাফ করতে পারবো না। এইবার আল্লাহর পয়গম্বর সেখান থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরামও তাদের বাড়িতে চলে যায়, মহিলাটাও তার বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ, তুমি আমার দোয়া ফিরিয়ে দিছো গো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে একটা দোয়া আমি এখন করবো গো আল্লাহ। ও গো আল্লাহ, তোমার কাছে আমি একটা আবতার জানাই গো আল্লাহ, তোমার কাছে একটা দোয়া করি আল্লাহ। আল্লাহ, আজকে রাতের ভিতরে ওই মহিলাটাকে কবরে যে তার সন্তানটাকে আযাব দেওয়া হয়েছে, একটু স্বপ্নে যুগে তাকে দেখায় দিও। এই দিক দিয়া মহিলাটা বাড়িতে আসার পরে মাগরিবের নামাজ আদায় করেছে, এশারের নামাজ আদায় করার পরে যখন ঘুমের ঘরে ঘুমায় গেছে, ঘুমের ঘরে ঘুমায় যাওয়ার পরে অল্প কিছু সময় পরে স্বপ্নে যুগে দেখতেছে মাথাটা নিচের দিকে দেওয়া হয়েছে। আমরা যেমন ছাগল দেখবেন, যখন আমরা ছাগল জবাই করি, ছাগলটাকে সিলাই আমরা যখন পাগুলা রশি দিয়া বাঁধি, কি বাঁধি না? ছাগলকে যেভাবে তার চামড়াগুলা ছিলানো হয়, স্বপ্নে যুগে মহিলাটা দেখতেছে তার সন্তানের পা দুইটা আকাশের দিকে দেওয়া হয়েছে, আকাশের দিকে দিয়া বান্ধা হয়েছে। তারপরে তার সন্তানের পা থেকে শুরু করে চামড়া টানা হইতেছে, খসানো হইতেছে, মাথা দিয়ে বের করে দেওয়া হইতেছে। আর সন্তানটা মা মা বইলা চিৎকার করতেছে, বলতেছে, মা, ও মা, তুমি আমার মাফ করে দাও গো মা। ও বুড়া বাবা, আর জিন্দিগিতে বলবে না আব্দুর রহিম কই রে তুই, ও আব্দুর রাজ্জাক তুই কই। তোমার মার কোনোদিন তোমাকে বলবে না
চোখের পানি ছাইরা একটু মার জন্য দোয়া করো না, দেখবা তোমার চোখের পানিগুলা নাকের কোনায় চোখের কোনায় আসতে দেরি হবে, তোমার মাকে আল্লাহ মাফ করতে দেরি হবে না। যুবকটার শাস্তি যখন দেখানো হইতেছিল, মা মা বইরা চিৎকার করতেছে, মা ও মা তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, আমি আর এই শাস্তি সহ্য করতে পারতেছি না। চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে আর বলে, মা মা গো মা তোমার মায়াবী মুখ আর দেখি না, মা গো মা তোমার মায়াবী মুখ আর দেখি না। চলে গেছো তুমি মাগো কত দূরে, তোমার কথা শুধু মনে পড়ে। মার হাতে যখন গ্রামবাসী মিষ্টি দিত, মা নিজে খাই নাই, আমাদেরকে আদর করে খাওয়াইছে। আরে ওই বাবার হাতে যখন শুক্রবার একটা জিলাপি দিত, বাবার তো মন চাইছে একটু খাওয়ার জন্য, যখন মুখের কাছে নিচ্ছে বাবা আর খায় নাই। বাবা আদর করে বাড়িতে আসছে, আসার পরে বলছি, কইরা আমার আব্দুর রহিম একটু আসো না, আসো না, একটা জিলাপি দিছে একটা মিষ্টি দিছে, আসো তোমারে খাওয়া। হ্যাঁ বুড়া বাবারা আর কোনোদিন ওই বাবা বলবো না, ও মা আর কোনোদিন মাই বলবো না, বাবা এই জিলাপাটা তুমি খা, এই মিষ্টিটা আর খাওয়া আর কোনোদিন বলবে না। চলে গেছো তুমি মাগো কত দূরে, তোমার কথা শুধু মনে পড়ে। চলে গেছো তুমি মাগো কত দূরে, তোমার কথা শুধু মনে পড়ে। তোমার মতো ভালো কেউ বসে না মাগো মা, তোমার মায়াবী মুখ আর দেখি না। আমি একটু দেখতে চাই, এখানে অনেক ভাই আছে, বাবা আছে, চাচা আছে, কত কষ্ট দিচ্ছে, একটু আমার মনে হয় কিন্তু আল্লাহ কবুল করবে। চোখের পানি জড়াইছে, একটু যুবক ভাই দেখতে চাই যে একটু বাবার বুকটা একটু জড়ায় ধরো না যুবক, একটা যুবক দেখতে চাই যে বাবা আমি মাপ চাই, একটু একটু বাবা যার বাবা আছে চাচা আছে একটু জড়ায় ধরেন, একটু জড়ায় ধরেন না, একটু আল্লাহ সিসি ক্যামেরায় দেয়। আমার মনে হয় আপনার কি আল্লাহ তাআলা কবুল করবেন, আপনাকে মাফ করে দিবেন। কি ভাই ভাই একটু বুকটা মিলান জানা আছে না, চাচা আছে না এখানে, চাচার বুকটা একটু জড়ায় ধরেন না, একটু জড়ায় ধরেন, কেউ নাই একটু জড়ায় ধরেন আর আল্লাহর কাছে মাফ চান, আমার মনে হয় মাফ করে দেবে। আজকে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটু জড়ায় ধরেন না একজন, একটু দেখেন না, ও যুবক একটু জড়ায় ধরো তোমার বাবারে, আমার মনে হয় তোমার বাবা আর কোনোদিন তোমার নামে বদদোয়া দিবে না। কি একটা লোক পাওয়া যাবে না এখানে আল্লাহকে দেখানোর জন্য, একটু দেখেন না, চোখের পানি জড়াইছে একটা মানুষ, আমি চাই একটু একটু জড়ায় ধরো না যুবক, একটু জড়ায় ধরো। কি নাই এখানে নাই কেউ, মা বাপ নাই, বাবা নাই, সন্তান নাই, ও মা পর্দানিসীন মা তোমার মেয়েটাকে একটু জড়ায় ধরো, মাকে একটু জড়ায় ধরো। এই যে যুবক যাইতেছে, আল্লাহ তুমি এই যুবককে কবুল করো না, নাই একটা নাই, জড়ায় ধরো বুড়া বাবারা, একটু ভাই ভাই বুকটা মিলাও না। আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে দেখো, আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ আল্লাহ কিভাবে বুকটা মিশাইতেছে রে আল্লাহ,
আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওই যে দেখা হয়েছে আল্লাহ, আল্লাহ আজকে যেমন ক্যামেরা লাগছে আল্লাহ, তোমার কুদরতি ক্যামেরা দ্বারা কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দিও, তোমার জান্নাত দান করো আল্লাহ। মা গো মা, তোমার মায়াবী মুখ আর দেখি না, আর কোনোদিন দেখা যাবে না রে যুবক ভাইয়েরা। তো যাই হোক, আমরা সকলে বিশেষ করে মার কলেজায় কখনো আঘাত দেওয়া যাবে না, বাবার কলেজায় কখনো আঘাত দেওয়া যাবে না। যুবক ভাইয়েরা, মা বাবার কথা অনুসারে চলবেন, মুরব্বীদেরকে সালাম দিবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। বিশেষ করে যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলকে মাফ করে দেয়, সকলে আমিন।